আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবিকে সামনে রেখে নিজেদেরও নিরাপত্তার দাবিতে তৃতীয় দিনও আন্দোলন জারি রাখল বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। সেই দাবিতে শনিবার মিছিল করে প্রতিবাদ শুরু করেন তারা। সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে মিছিলের পর হাসপাতালের মূল প্রবেশপথ বন্ধ করে তার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে চিকিৎসকেরা। তবে মূল প্রবেশপথ বন্ধ করে দেওয়া হলেও খুলে রাখা হয়েছে জরুরি বিভাগের প্রবেশপথ। সেই পথ দিয়েই যাতায়াত করতে হচ্ছে রোগী এবং তাদের পরিবারের লোকজনদের। এছাড়াও রামপুরহাট মেডিকেল কলেজ জুনিয়র ডাক্তারদের রাত্রিবাসের জন্য দিতে হবে জায়গা। এছাড়াও বসাতে হবে সিসিটিভি ক্যামেরা ও পুলিশ ক্যাম্প। পরিষেবা বন্ধ আছে, এরপরে তো সাধারণ রোগীরা সমস্যায় পড়ছে। শেষ পর্যন্ত কী হলো? ছেলে মেয়েদের কিছু লোকাল দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়ার কথাটা আমরা সকলেই শুনেছি। এসডিও সাহেব ছিলেন, প্রিন্সিপাল ম্যাডামও ছিলেন, আমরা সেটাই অ্যাটেনশন দিচ্ছি। আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সেই সমাধানটা করে। আজকে এসডিও এসেছিলেন, আলোচনা করলেন, কি বললেন? আপনাদেরকে কোনো নির্দেশ দিলেন? আমাদের সঙ্গে আছেন, সহযোগিতা করবেন এবং অতীতও করেছেন, ভবিষ্যতেও করবেন আশা করি। আমরা বসবো এখন কথা বললেন, তাদের তো অ্যাকচুয়ালি দুটো দিক, একটা হচ্ছে লোকাল এবং একটা বাইরের বিষয়টা নিয়ে আমাদের কিছু বলার নেই। লোকাল বিষয়টাই আমরা আবার বসছি, যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার আমরা সেটা করছি। জুনিয়র ডাক্তারদের সাথে কি সিনিয়র ডাক্তাররাও আছে? আমাদের কাছে সেই খবর কিছু নেই। থ্যাংক ইউ। এই সমস্ত দাবি তুলেই বহির্বিভাগ বন্ধ রেখে জুনিয়র ডাক্তাররা সামিল হয়েছেন বিক্ষোভে। এই দিন অবস্থান বিক্ষোভের তৃতীয় দিনে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে হাসপাতালে আসেন রামপুরহাট মহকুমা শাসক। সমস্ত দাবি দাওয়া শুনে তিনি দ্রুত এগুলি সমাধান করার আশ্বাস দেন, কিন্তু তা সত্ত্বেও নিজেদের বিক্ষোভে অনড় জুনিয়র চিকিৎসকেরা। মহকুমা শাসককে জুনিয়র চিকিৎসকরা জানান, যতদিন পর্যন্ত আরজিকরের ঘটনার মূল অভিযুক্তদের শাস্তি না হচ্ছে এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করা না হচ্ছে, ততদিন পর্যন্ত এই বিক্ষোভ চলবে। আপনার সমস্যা হচ্ছে, আপনার ওই পেশেন্ট আপনার চেম্বারে দেখালাম, চেম্বার থেকে আপনার ভর্তি করতে বললো, তো ভর্তি করলাম। ভর্তি করে আপনার ডাক্তাররা ওখানে দেখছে না, পড়েই আছে। কি হয়েছে? পেশেন্টের আপনার শ্বাসকষ্ট হচ্ছে, বুকে লাগছে, পেটে ব্যথা। আমার আব্বা। কখন ভর্তি করেছে? ভর্তি করলাম আপনার ওই 10:50-এ। এমার্জেন্সি থেকে ভর্তি করলে বলছে পড়ে থাকবে, আপনি থুবেন তো থনগা নিয়ে যাবেন যা করবেন। এখানে যাতে এমার্জেন্সি ওয়ার্ডের যে ডাক্তার আছে বলছে ওখানে থনগার ডাক্তার তো হরতাল করে সব নিচে বসে আছে, ডাক্তারগুলো সব নিচে বসে আছে, আপনি ভর্তি করেন, আপনার ব্যাপার ওটা, তাই বলছে। না, আর নার্সদেরকে আপনার ওখানে যে এগুলো আছে দেখার জন্য নার্সগুলো, ওরা বলছে ডাক্তাররা রিপোর্ট সবগুলো ওরা না লেখলে আমরা কোথা থেকে করবো। হ্যাঁ, এখন ওইরকমই আছে। অক্সিজেনটা লাগালো, বললাম নি, অক্সিজেনটা দিল। এখন কী করবেন তাহলে? এখন কী করবো এটাই তো চিন্তা করছি, রাখবো না এবার আবার ওই হয়তো চেম্বারে যাবো, ডাক্তারকে বলবো যে আপনার পেশেন্টটা ওখানে রাখবো না, আপনি আবার ওষুধ পানি দিয়ে ছেড়ে দেবেন, ওটাই বলবো। ডাক্তার বলতে অরিন্দম ডাক্তার চেম্বারে দেখালাম ওখানে। হ্যাঁ, ওইটাই। আমার বাড়ি হাজারপুর। নাম আমার মাফিকুল শেখ। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।